মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের বাজটাউন এলাকার ওপর দিয়ে বহমান মহানালার ওপর কালভার্ট নির্মাণের কাজ চলছে বিগত প্রায় মাসখানেক ধরে। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে চলছে এই কালভার্ট নির্মাণের কাজ। তার মধ্যে বুধবার বিকেলে হঠাৎ প্রবল বৃষ্টিতে দেখা গেল বিপত্তি। কালভার্ট নির্মাণের কাজ চলার ফলে মহানালার একাংশ প্রায় বন্ধ থাকায় মহানালার নোংরা দুর্গন্ধযুক্ত জল উপচে বাজটাউন সংলগ্ন পোড়া বাংলো এলাকায় ঢুকে পড়ে, ফলে প্লাবিত হয় এলাকার প্রায় 40 থেকে 50টি বাড়িতে ঢুকে যায় মহানালার নোংরা জল। শুধু তাই নয়, বাজটাউন এলাকায় রাস্তার ধারে থাকা বেশ কিছু দোকানে জল ঢুকে পড়ে। ঘটনার পরে এলাকায় মানুষের ক্ষোভে ফেটে পড়েন। রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। যদিও খবর পেয়ে ৬ নম্বর ওয়ার্ডের বাজটাউন এলাকায় পৌঁছন পৌরপ্রধান সৌমেন খান। বিষয়টির জন্য পৌরসভার পূর্ত বিধায়ককে দায়ী করে বলেন, সামনে বর্ষা, একটু আগে থেকে এবং দ্রুত কাজ করা উচিত ছিল পূর্ত বিভাগের। সমস্যা বলতে প্রতি বছর জল হলেই বাড়িতে ঢুকে যায়। উপরন্ত আমাদেরকে বাড়ি করেও দেয়নি। 10 বছর ধরে কাগজ জমা দিচ্ছি, শ্বশুর মশাই চোখে দেখতে পাইনি, অন্ধ, না পেয়েছে প্রতিবন্ধী টাকা, না পেয়েছে বাড়ি, কোনো কিছুই আমরা পাইনি। প্রতি বছর জল চলে আসে। ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদের খুবই অসুবিধা হয় থাকতে। বাড়ির পেছনে ড্রেন আছে। না না না, আমার নাম পাপিয়া রানা। হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা। এই ব্রিজটা 6 মাস আগের দিকে চালু করেছে। ভোটের যেই ঘোষণা হয়েছে তারপর থেকে শুরু করে দিয়েছে কাজ। মানে 2 জন করে লেবার কাজ করছে। একটা পোল হতে কতদিন লাগে? একটা মানুষের পোল হতে হার্ডলি 1 থেকে 2 মাস লাগে। সেখানে এই পোলটা হতে 6 মাস লাগছে। এর আগে কিছুদিন আগে 20 দিন আগে বৃষ্টি হয়েছে, তাতে অনেক বাড়ি ডুবে গেছিল। আবার আজকের যে বাড়িতে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিটা হওয়ার জন্য আরো মানুষের বাড়িতে ধস হয়ে গেছে, 2-3টে বাড়ি ডুবে গেছে। আমরা বারবার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেছি, সৌমেন খানের সঙ্গে যোগাযোগ করেছি, কোনো রকম কেউ আসেনি। যদিও কাউন্সিলর এসেছে, কাউন্সিলর তো বলছে আমার হাতে বাবা কিছু নেই। কিন্তু আমরা আমাদের পাড়ার লোকের যে অবস্থা, এখন যে বাড়িতে জল ঢুকে গেছে, এইটার ব্যবস্থা যদি না করে, আজকে রাত্রিবেলায় যদি আর বেশি না 1 ঘন্টা বৃষ্টি হয়, আরো মিনিমাম 2 থেকে 300টা বাড়ি ডুবে যাবে। ইতিমধ্যে 100 থেকে 150টা বাড়ি ডুবে গেছে। আমার নাম তরুণ সিং, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সমস্যা বলতে প্রতি বছর জল হলেই বাড়িতে ঢুকে যায়। উপরন্ত আমাদেরকে বাড়ি করেও দেয়নি। 10 বছর ধরে কাগজ জমা দিচ্ছি, শ্বশুর মশাই চোখে দেখতে পাইনি, অন্ধ, না পেয়েছে প্রতিবন্ধী টাকা, না পেয়েছে বাড়ি, কোনো কিছুই আমরা পাইনি। প্রতি বছর জল চলে আসে। ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদের খুবই অসুবিধা হয় থাকতে। বাড়ির পেছনে ড্রেন আছে। না না না, আমার নাম পাপিয়া রানা। হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা। বলতে গেলে এই কিছুদিন আগে জল আবার হয়েছিল, মানে তখন বললো যে আমি কিছুদিনের মধ্যে করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ডাক্তারবাবু বলেছে। হ্যাঁ, মানে এলাকার কাউন্সিলর। আমরা কিন্তু বললাম যে স্যার আপনি একটু বাড়িটা দিয়ে দেখে আসবে, চলুন। এখন এত করে বললাম, বলছে আমাদের যে চেয়ারম্যান আসছে আর এলে এটা আমি এখনো পর্যন্ত বাড়িতে যাইনি। আমার নাম হচ্ছে তারু দাস। সমস্যা হচ্ছে মহানালারই সমস্যা। মহানালা তো পুরো জাম, কিছু কিছু মানে অপরিষ্কার একদম, কোনো রকম হেলদুল করেনি। চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব যাতে, এবং পিডব্লিউ কে সঙ্গে নিয়ে, তারা যাতে এই নালার জলটা কোনো রকম বের করে দেয়। আমাদের 1-150 বাড়ি পাড়াতে ডুবে গেছে, সবাই গরিব মানুষ। যদি আরো কিছুক্ষণ বৃষ্টি হয় তাহলে আর পুরো পাড়ার 300-400 বাড়ি ডুবে যাবে। তার জন্য আমরা পিডব্লিউ কে রিকোয়েস্ট করবো যাতে মেশিন দিয়ে হলো জলটা পাস করে দেওয়া হয়। একটা তো গুরুত্বপূর্ণ রাস্তা। এই 6 নম্বর যে ওয়ার্ডের যে কাউন্সিলর,
এতদিন যে কাউন্সিলর হয়েছে এটা একটা অপদার্থ কাউন্সিলর, যে কোনো দিন কাজও করেনি, আজকে যে এত বড় গন্ডগোল মানুষের পাশে এসেও দাঁড়ায়নি। এই কাউন্সিলর এতটাই নোংরা। আমরা শুধু মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং পিডব্লিউ কে রিকোয়েস্ট করব যাতে জলটা কোনো রকম পাস করে আমাদের পাড়ার গরিব মানুষগুলোকে মুক্তি দেয়। আমার নাম দেবব্রত চ্যাটার্জি, আমি 6 নম্বর ওয়ার্ডে বিজেপি কার্যকর্তা। গোড়াবাংলো বিটি কলেজের কাছে একটা দীর্ঘ দিনের ব্রিটিশ আমলের আর্চ কালভার্ট ছিল, যার ফলে সামান্য বৃষ্টি হলেই এই জল উপরের দিকে আটকে যেত, নোংরা জমে যেত। কিন্তু বহুদিন পর এই আর্চ কালভার্ট ভেঙে দিয়ে নতুন করে বড় কালভার্ট তৈরি হচ্ছে। শুধু এটা না, মেদিনীপুর শহরের 4 জায়গাতে এই ধরনের কালভার্ট তৈরি হচ্ছে, যেটা একটা বিটি কলেজের কাছে, একটা নানুর চকে, আরেকটা মাতাপুর, আরেকটা হচ্ছে আমাদের মিনি মার্কেটের পরে। তো এইগুলো সেই পুরোনো দিনে রয়ে গেছে, হয়নি, যেটা অনেক আগে করা ছিল। তারপরে আমরা পিডব্লিউডি কে বললাম যে এটা অন্তত তাড়াতাড়ি করে করতে, বর্ষার আগে। বর্ষা নেমে গেলে এই খালের দুপাশারি যে মানুষরা বসবাস করে তাদের জল উপচে বাড়ি ঢুকে যায়, মাটির বাড়ি বা কমজোরি বাড়ি সব ফেটে যায়, ভেঙে পড়ে যায়। সেই অবস্থাটাই হয়েছে। এই বৃষ্টিতে এই যে কালভার্টটা হচ্ছে, আরেকটু আগে তাড়াতাড়ি করে করা উচিত ছিল পিডব্লিউডি। আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেকেছি, আসছেন উনি, যে এতগুলো লোকের বাড়ি ক্ষতি হয়েছে, জল ঢুকে গেছে, বাড়ি ভেঙে গেছে। তো এই অবস্থা থেকে একটু তাড়াতাড়ি করতে হবে, এই কাজগুলোকে ফেলে রাখার আর্জেন্ট বেসিসে করা উচিত। কেন করছে না আমরা বুঝতে পারছি না। দুটো জায়গাতেই, মাতাপুরেও তাই, সেখানে এখনো 2 মাস লাগবে। এখানে অর্ধেকটা হয়েছে, এখনো অর্ধেকটা বাকি আছে। জানি না যে এজেন্সিকে কোনটার বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেটা না দিয়ে শুধুমাত্র মানুষ আজকে যে হাইরানি হচ্ছে, একটু ঘুরে যেতে হচ্ছে। দ্বিতীয়ত এত জল, সেই জল নিকাশির একটাই মাত্র পথ এটা, সেই পথটাকে যেভাবে করা উচিত ছিল সেটা আমাদের পিডব্লিউডি কিন্তু সেইভাবে করছে না। জল বেরোবার কোনো উপায় বলতে, তলায় সেন্টারিং হয়ে গেছে, ঢালাই ওখানে 2-1 দিনের মধ্যে হবে। সেই রড তুলে সেন্টারিং খুলে জল বার করা সম্ভব না। তাই আমরা দেখছি, ওদের দেখেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, উনি আসছেন, এসে কি ব্যবস্থা করেন কি বলেন আমরা দেখছি। এখানে কোটালি থানার পুলিশও আছেন, এলাকার পাবলিকরা আছেন, যে এই অসুবিধাটা আরেকটু আগে এটাকে শেষ করা উচিত ছিল। না না, এটা কাউন্সিলরের কাজ নয়, এটা তোমার যে কালভার্টটা তৈরি হচ্ছে, সেই কালভার্টটা তৈরি করতে পিডব্লিউডি এত সময় লাগছে কেন? কেন তাড়াতাড়ি করে করা হচ্ছে না? এটা তো ছোট ড্রেন নয়, এটা শহরের সমস্ত জল নিকাশি হয় এটা দিয়ে। সেই জায়গাটা আমাদের দেরি হচ্ছে, এই দেরি করার ফলেই জল ঢুকে এলাকার মানুষের ক্ষতি করে দিয়েছে অনেকটাই। আমরা এখনই ওনার সাথে কথা বললাম, উনি আসছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই কালভার্টটা নির্মাণ করা।